আজকে রান্না করব পটল আলু আর এই যে পাঙাশ মাছ। পাঙাশ মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এই যে স্বচ্ছ পানি বের হয়ে গেছে। এখানে আমি পটলটা এইভাবে ছিলে নিয়েছি, যেভাবে কেটে নিয়েছি, আলুটাও কেটে নিয়েছি। এখানে 8-10টা কাঁচামরিচ দিয়েছি। এখানে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। হলুদটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মাছটা ভালো করে ভাজবো সেই জন্য লবণ দিয়ে দিলাম। মাছটার সাথে ভালো করে মাখাই নিচ্ছি। তেলটা আমার এখন তেতে গেছে, দেখুন ধোয়া উঠছে। আমি এখন মাছগুলো ফেলে দেবো। মাছটা পিটি করে ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম 1 মুঠ ভর পেঁয়াজ, কালো পেঁয়াজ। এখন একটু হালকা করে ভেজে নিয়ে এর ভেতর দিয়ে দেবো জিরা, আস্ত জিরা। এটা তাও যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে আমি এবার সবজিগুলো দিয়ে দেবো, কেটে রাখা সবজি। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু লবণ দেবো, 1 চামচ লবণ দিলাম, দিয়ে আমি এখন ভালো করে নেড়ে নেব। সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেলে আমি এখন বাদবাকি মশলাগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষা বাটা, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরা গুঁড়া দিয়ে ভালো করে কষাবো সবজিটা। সবজিটার যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর করে দেব ভালো করে কষায়ে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচেরও বেশি একটু পেঁয়াজ বাটা। সবগুলা মশলা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। আর একটু ভালো করে কষানোর জন্য আমি অল্প পরিমাণ পানি দেবো, হাফ সিদ্ধ করে নেব কষাতে কষাতে। মশলাটার গন্ধ যেন না আসে সেই জন্যই আমি এই পানিটা দিলাম। এভাবে রান্না করলে কিন্তু মাছেরও কোনো গন্ধ থাকে না, সবজিতে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও থাকে না। খুবই টেস্টি হয় তরকারিটা এভাবে রান্না করলে। এখন আমি মাছটা দিয়ে দেবো, এর সাথে একটু কষাই নেবো, তাহলে কিন্তু মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা করবে না। পাঙাশ মাছ কিন্তু সবজি দিয়ে রান্না করলেও কোনো গন্ধ হয় না, যদি পরিষ্কার করে ধুয়ে সেভাবে ভালো করে ভেজে ভালো করে কষায় যদি রান্না করা যায় সবজির সাথে, তাহলে কিন্তু এক ছোটো গন্ধ করবে না, মনেই হবে না যে আমি পাঙাশ মাছ খাচ্ছি কি অন্য মাছ খাচ্ছি। আমার মাছটা কষানো হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমার কিন্তু সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি জন্য অল্প পরিমাণ পানি দেবো, আর একটু বেশি দেবো পানিটা একটু কম হয়ে গেছে মনে হচ্ছে। আর একটু দিয়ে দিচ্ছি পানি, যাতে মাছটাও একটু ভালো করে সিদ্ধ হয় পানির সাথে। ঝোলটা অনেক শুকিয়ে গেছে, তরকারিটাই যে হয়ে গেছে। মাছ দিয়ে পটলের ঝোল বেশ খুবই সুন্দর একটা স্মেল আসছে, খেতে মনে হচ্ছে খুবই ভালো হবে। তা আমার এখন ঝোলটা অনেক শুকিয়ে গেছে, আমি এখন নামাই দেবো। নামাই এটা আমরা মাছটাই যে আমার রান্না হয়ে গেছে। এইভাবে রান্না করলে মাশাআল্লাহ ইনশাআল্লাহ 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। মাতকার উপায়ে খুবই ভালো। তরকারি দিয়ে রান্না করলে পেটও ভালো থাকে, শরীরও ভালো থাকে, সব ভালো থাকে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।